মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে ভাঙন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় ইতিমধ্যে ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে দোকানপাট ও মালামাল সরিয়ে নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অন্যতম বাজার ভাটিয়াপাড়া। মধুমতি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এ বাজারে রয়েছে রেল স্টেশন ও নৌবন্দর। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানালেও মেলেনি সমাধান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রতিদিন ভাঙনের ভয় নিয়ে থাকতে হয় স্থানীয়দের। দেখতে দেখতে ১০০ মিটারের মতো নদীতে ভেঙে বিলীন হয়ে গেল। আমরাও খুব আশঙ্কার ভিতরে। আমারও দোকানে এই যে সাইডে যে ডালাডুলো সব খোলা রয়েছে, বেড়াগুলা সব খোলা রয়েছে। বালি দিয়ে ডাম্পিং করছে, সেই বালির বস্তা এখন থাকতেছে না। যদি এখন না রুখে দেওয়া যায় তাহলে এই বাজার থাকবে না। আর এই বাজার না থাকলে এই খাদ্য গোডাউন, সরকারি অনেক প্রতিষ্ঠান আছে, এটাও থাকবে না। বর্তমানে জিও ব্যাগ ফেলে প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হলেও এতে স্থায়ী সমাধান হবে না বলে দাবি করছেন ভাটিয়াপাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক। এটা অতি গুরুত্বপূর্ণ জায়গা। আগের যে কাজ ছিল ওই কাজটা নামে গেছে। আজকে শুনলাম নাকি কিছু ৬,৪০০ বস্তার ডাম্পিং হবে। এই জন্য আজকে কাজ শুরু হলে হয়তো সাময়িক হবে, যাতে পার্মানেন্ট কাজ হয় সেই জন্য আপনারা সংবাদে দেখেন এবং আমাদেরও যেখানে যা আছে করার আমরা সেটা করবো ইনশাল্লাহ। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ৬,০০০ জিও ব্যাগ ফেলা হচ্ছে, আর বরাদ্দ মিললেই নেওয়া হবে স্থায়ী বাঁধের উদ্যোগ বলে তারা জানিয়েছেন। মধুমতি নদীর তীরে ভাটিয়াপাড়া বাজার অবস্থানগতভাবেই সবসময় একটি নদী ভাঙনের ঝুঁকির মধ্যে থাকে। আমরা গত বৃহস্পতিবার ওখানে কিছুটা আমরা ঝুঁকিপূর্ণ অবস্থা লক্ষ্য করি এবং শুক্রবারে ওখানে একটি ভাঙনের প্রবণতা দেখা যায় এবং সাথে সাথে আমরা ওখানে ভিজিট করি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি। আমরা ইতিমধ্যে ৬,০০০ জিও ব্যাগের অনুমোদন পেয়েছি এবং আমরা শনিবার থেকেই ওখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি। আশা করছি আমরা জিও ব্যাগ ডাম্পিংটা সম্পন্ন হলে আমরা ভাঙনটি আপাতপক্ষে আমরা প্রতিরোধ করতে পারব। আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা, যাতে ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা রক্ষা পায় নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।